হাসিলের সময় বুঝতেই পাচ্ছেন তখন গভীর সুন্দরবন। সে সুন্দরবন যখন হাসিল হয়, অর্থাৎ বন যখন কাটা হয়, সেই সময়কার এই মন্দির, শতবর্ষ প্রাচীন মন্দির, কাকদ্বীপের বুধাখালী গ্রাম পঞ্চায়েতের জাগ্রত বিশালাক্ষী মায়ের মন্দির। এক কথায় সবাই জানে, এলাকার মানুষ সবাই জানে, কাকদ্বীপ মহকুমার সাগর পাথর নামখানা কাকদ্বীপ ছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে এই জাগ্রত মন্দিরে তাদের মানত করতে। ভীষণ জাগ্রত মন্দির মা বিশালাক্ষী। এবং ওই বিশালাক্ষী মন্দিরের পর পরবর্তীতে ওখানে তো হয়েছে শিবালয়। এখন তো আপনারা জানেন শিবের জন্মের মাস শ্রাবণ মাস, আজকে চতুর্থ সোমবার, আর একটা মাত্র সোমবার রয়েছে হাতে, সেটা সামনের সোমবার দিন, শ্রাবণ মাসের শেষ সোমবার। স্বাভাবিকভাবেই সারা রাজ্যের যেভাবে সমস্ত মন্দিরে ভক্তের ঢল সেই প্রথম থেকে পর পর করে আসছে তারা মাথায়, শিবের মাথায় জল দিতে, বাবার মাথায় জল দিতে। এই ভক্ত তারা কিন্তু শিবালয়ে তারা এসছেন। বিশালাক্ষী মায়ের যে শিব, সেই শিবালয়ে ভক্তরা এসছেন, প্রচুর ভক্তের ভিড়। এবং মন্দির কর্তৃপক্ষ থেকে এবারেতে আবার কি হয়, প্রত্যেকবারের মতো এবারেও যে ভক্তরা যারা আসেন তাদের জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তারা এগুলো করেন। এবং ভক্তের ঢল নেমেছে আজকে চতুর্থ এই সোমবার বাবার জন্মের মাসে। দেখবেন কিভাবে, কি সুন্দর মন্দির, অপূর্ব মন্দির। এবং সেই বন হাসিলের ব্যাপার এখন আর বুঝতেই পারবেন না, এখন তো সব পরিষ্কার হয়ে গেছে। যে জঙ্গলগুলো ছিল এখন তো সব কংক্রিটের জঙ্গল, সারা চতুর্দিকেই সুন্দরবন এখন কংক্রিটের জঙ্গলই হয়ে গেছে, বসতি স্থাপন হয়ে গেছে। সুতরাং সেই কিন্তু যে আগেকার যে একটা স্মেল, যে গম্ভীর একটা ব্যাপার, একটা থমথমে ব্যাপার, একটা যেন ভয়াবহ একটা পরিবেশের ব্যাপার, এখন কিন্তু সেগুলো আর নেই। সবই শহর কেন্দ্রিক হয়ে গেছে। বিশালাক্ষী মায়ের মন্দিরও দেখবেন ঘিরে বিশাল ব্যাপার, এবং সেখানে কি শিবালয়ে দেখবেন আজকের ভিড়। আপনারা দেখুন এই চতুর্থ সোমবারের কিভাবে ভক্তের ঢল নেমেছেন, এবং মন্দির যে কর্তৃপক্ষ তারা কিভাবে তৎপরতার সঙ্গে কত সুন্দর পরিবেশন করছেন, এই ভক্তদের মধ্যে বিলি করছেন, তাদের ভোগ বিতরণ করছেন, ভক্তরাও খাচ্ছেন। আপনারা শুনতে পারবেন এই মন্দির কর্তৃপক্ষের কথাও আপনাদের শোনাবো আমরা, সেই সাক্ষাৎকারও আপনারা পাবেন। এই সঙ্গে যেসব ভক্তরা যারা এসেছেন তাদেরও কথা শুনতে পারবেন, যে কি মায়ের কি ভীষণ জাগ্রত মা, মায়ের যে কি মহিমা, সারা বছর ধরেই ভিড় লেগেই থাকে এই বিশালাক্ষীর মন্দিরে। আসুন আমরা দেখি আজকের এই চতুর্থ সোমবার, অর্থাৎ বাবার বার, মহাদেবের বার, সেই বারকে কেন্দ্র করে এই বিশালাক্ষী মায়ের মন্দিরের শিবালয় প্রাঙ্গণে কিভাবে ভক্তের দল শিবের মাথায় জল দিতে এসছেন দূর দূরান্ত থেকে। আমরা সেই দৃশ্য দেখি, অনুভব করি, ভালো লাগবে। এই শ্রাবণ মাস এ তো একেবারেই শিবের মাস, জন্মের মাস। আসুন সবাই মিলে উপভোগ করি। নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই আপনাদেরকে যে সমস্ত ছবি দেখাই, যে সমস্ত ভিডিও দেখাই, এলাকায় যাই, সেখান থেকে আপনাদেরকে বিভিন্ন রকমের খবরাখবরের পাশাপাশি আমরা বিভিন্ন সময় উৎসবও দেখিয়ে থাকি। এবছর বিভিন্ন জায়গায় শ্রাবণী মেলা হচ্ছে, তবে শ্রাবণী মেলা যেহেতু তারকেশ্বরে যেভাবে ঘটা করে হচ্ছে, হয়তো গ্রামেগঞ্জে সেইভাবে হচ্ছে না। হলেও কি হবে, বাবার মাথায় জল ঢালা ভিড় কি কমে যাবে? অবশ্যই কমবে না। কিন্তু গ্রামের মহিলারা তারা কিন্তু প্রতিবারেই উদ্যোগ নেয়। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বিশালাক্ষীপুর, এই বিশালাক্ষীপুর নামটা কেন, তৎকালীন এই সমস্ত এলাকায় লাট কাটাই বলা হতো, অর্থাৎ জঙ্গল সাফাই করে যারা বসবাস করতেন তারপরে মা বিশালক্ষী মাতাকে প্রতিষ্ঠিত করেন, এবং সেই বিশালক্ষী মাতার নামেই কিন্তু বিশালক্ষীপুর। আর বিশালক্ষীপুরের যারা অধিবাসী, যারা এখানকার বসবাসকারী, তারাই কিন্তু একটি শিবালয় রয়েছে তার পাশাপাশি। এই শিবালয়তে কিন্তু তারা দীর্ঘ বছর ধরে পুজো করে আসছে। আর ভক্তদের ঢল, ভক্তরা তো এখানে আসে এবং তারা বাবার মাথায় জল ঢালেন, তাদের মনের কামনা বাসনা পূর্ণ করার জন্য এই জায়গায় পৌঁছে যায়। আর ভক্তদের জন্য আয়োজন করে এই গ্রামের মহিলারা, তারা কিন্তু একটু সামান্য তাদের জন্য মিষ্টি মুখ, একটু লুচি তরকারি করে তাদের ব্যবস্থা করে, যাতে ভক্তরা কোনো রকম তাদের যে উপোস থাকা, সেই উপোসের পরে তারা যদি একটু আহার পান বা তাদের জন্য তৎসামান্য যদি ব্যবস্থা করে,
তাতেও কিন্তু খুশি হয় ভক্তরা। কারণ কথাই বলে জীবের সেবা মানে শিবের সেবা, অর্থাৎ জীবকে যদি আপনারা সেবা করতে পারেন তাহলে কিন্তু ভগবান শিবের সেবাও কিন্তু তার সঙ্গে হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এই গ্রামের মহিলারা যেভাবে উদ্যোগ নেয় বা গ্রামবাসীরা যেভাবে উদ্যোগ নেয় সেটাও কিন্তু চোখে দেখার মতন। চলুন আমরা দেখাবো গ্রামের মহিলারা তারা যে উদ্যোগটা নিয়েছে সেটাও দেখাবো। একটু গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলবো। মহাদেবের মাথায় যারা ভক্তরা জল ঢালতে আসছেন, যেহেতু চতুর্থ সোমবার, বাবার জন্ম মাস আর বাবার জন্মবার, সেক্ষেত্রে আজকে আপনারা যারা ভক্তরা আসবেন তাদের জন্য কি আয়োজন করেছেন? ওই লুচি হয়েছে, আলুর তরকারি আর একটু বোঁদে ভাজা হয়েছে, তাদের সেবা দেবে, সেবার জন্য করা হয়েছে। তারা যাতে অনাহারে না থাকে, হ্যাঁ, সেই জন্য একটা টিফিন মতো মানে এই ব্যবস্থা করা গ্রামের হয়েছে। মহিলারা মিলে, গ্রামবাসীরা সবাই মিলে এই সবাই আয়োজনটা করে সবাই থাকেন। মিলে আয়োজন করা হয়েছে। কি নাম আপনার? দীপালি দোলই। দীপালি দে। হ্যাঁ। আপনি কি, আপনারা সব এই গ্রামের মহিলা তো? মানে আপনারা সবাই মিলে আয়োজনটা করেন, আপনিও করেন? হ্যাঁ হ্যাঁ আপনারা করেন? হ্যাঁ, সবাই মিলে আমরা, মানে এখানেই শিবের সেবা হয়ে যাচ্ছে হ্যাঁ, প্রত্যেক সোমবারে। প্রতি সোমবার করে করবেন, এই মেলা হ্যাঁ, চলবে আরো সোমবার, আরো একটা সোমবার আরেকটা আছে। সোমবার। হ্যাঁ, আর আর আপনার কি নাম? মৌসুমী জানা। অর্থাৎ বোঝা গেল যে গ্রামের মহিলারা কিন্তু একত্রিত হয় প্রতিবারেই, কারণ তাদের একটা উদ্দেশ্য একটাই থাকে যে ভক্তের সেবা এইভাবে করলে যদি ভগবান শিবের সেবা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পাচ্ছেন, ধর্মে আমরা সনাতনী যারা, সনাতন ধর্মে আমরা একটা কথা বলি না যে ভগবানকে হয়তো চোখে দেখতে পাই না, কিন্তু ভগবান কিন্তু আপনার আমার মধ্যেই রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে বুঝতে হবে যে জীবের সেবা মানে শিবের সেবা। চলুন আজকের এই বিশালেক্ষীপুরের তাদের যে পুজো, কত বছরে তাদের কর্মকর্তারা বলেছে আর মহিলারা বলেছে কি সেবা করে, সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগে নিশ্চয়ই দেখতে থাকবেন আর চোখ রাখবেন। এটা আমাদের আনুমানিক তো 100 বছরের বেশি হবে এবং দীর্ঘদিন ধরে চলে আসছে। গত বছরও আপনি এইভাবে সমাচার সম্প্রচার করেছিলেন আপনার চ্যানেলের মাধ্যমে। দেখা গিয়েছিল আগে আমাদের যে সেক্রেটারি ছিলেন শ্যামল দোলই মহাশয়, আপনার সামনে, আপনার ক্যামেরার সামনে এইরকম বাইট দিয়েছিলেন। তিনি আজকের নেই, গত হয়েছেন আমাদের সঙ্গে। আমরা খুবই মর্মাহত ওনার জন্যে, কিন্তু আমরা সেই পথ ধরে, আমরা সেই অনুসরণ করে আজ পর্যন্ত এখনো আমরাও সেইভাবে একই অনুরূপভাবে আমরা এরকম মানুষের ব্রতীদের সেবায়তে আমরা এখনো পর্যন্ত নিয়োজিত আছি। পঞ্চম সপ্তাহ আছে, আমাদের শেষ সপ্তাহ আছে, সেই দিনও আমরা অনুরূপভাবে মানুষের সহযোগিতা সাহায্য নিয়ে এইভাবে আমরা মানুষের পাশে থাকি। বছর ভক্তদের জন্য কি আয়োজন করেছিলেন? আয়োজন বলতে আমাদের তো এখানে ওই ওই পরিষেবা বলতে আমরা একটু ছায়া, এটা মানুষ আপনারা সকলে জানেন যে বর্ষাকাল, শ্রাবণ মাস, মানুষ একটু বর্ষার সময় একটু দাঁড়াবে, একটু তারা একটু দাঁড়াতে চাইবে, সেই জন্য আমরা এইরকম একটা ওই আচ্ছাদন তৈরি করেছি। সেই সঙ্গে একটু ওই একটু তারা খাবে, একটু খাওয়ার জন্য একটু প্রসাদের ব্যবস্থা রেখেছি। আর রাত্রি হয়ে যায় সেই জন্য আমরা একটু লাইটের ব্যবস্থা করেছি, একটু সাউন্ড বক্সেরও ব্যবস্থা রেখেছি, এইগুলো মানুষের সাহায্যে যাতে ভক্তরা কোনো রকমের কোনো অসুবিধায় না পড়ে। অসুবিধায় না পড়ে তার জন্য আমাদের প্রশাসন সহযোগিতা করেছে। প্রশাসন, কাকদ্বীপ প্রশাসন থেকে আমাদের সর্বার্থভাবে সাহায্য করে এবং আমাদের পাড়ার ছেলেরা ভলেন্টিয়ার হিসাবে তাদেরকে এটা কি 1 মাস ধরেই চলে? এটা পুরো সম্পূর্ণ 1 মাস ধরেই চলে। কি নাম আপনার? আমার নাম সত্যেন্দ্র দোলই। এই জায়গাটা কোন জায়গা? এটা বিশালাক্ষীপুর, দুদাখালী গ্রাম পঞ্চায়েত। কততম বর্ষে, মানে কত বছরের পুজো এটা? এটা 75 বৎসরের পুজো। মন্দিরটা 75 বৎসরের। এর আগে শিব মন্দির ছিল? এটা মন্দিরটা ওই চালু 75 বৎসর। এই বিশালক্ষীপুর নামকরণ কেন হলো? বিশালাক্ষীপুর তার এর নাম হয়েছে, যে মা বিশালক্ষী আছে, ওদের বিশালাক্ষীপুর নাম, লাটকাটাই নাম। হ্যাঁ মানে জঙ্গল কাটাই করে এখানে বসবাস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জঙ্গল কাটাই করে বসবাসে, জঙ্গল কাটাইয়ের ঠাকুর প্রতিষ্ঠা। তারপরে শিবালয়। হ্যাঁ, তারপরে শিবালয়। ভক্তের ঢল কেমন হয়? ভক্তের দল প্রচুর। ভক্তদের জন্য এবছর কি ব্যবস্থা রেখেছেন? ওই ব্যবস্থায় বাবার প্রসাদ, ওই একটু লুচি তরকারি করা হয়েছে। এটা 5 সপ্তাহ চলছে, এটা 4 নম্বর সপ্তাহ। আমাদের একই রকমই আইটেম করা হয়ে থাকে। শ্রাবণী মেলা চলছে এই মুহূর্তে হ্যাঁ। তারকেশ্বরে। হ্যাঁ ওই গ্রামে দেখতে পাচ্ছি শ্রাবণী মেলার আয়োজন আপনারাও করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা শ্রাবণী মেলা বলে আমাদের ব্যানার দেওয়া আছে, পোস্টার দেওয়া আছে, শ্রাবণী মেলা বলে গেট করা হয়েছে। শ্রাবণী মেলা বলেই গেট করা হয়েছে। শ্রাবণ মাসে এই মেলাই বসে আপনার? হ্যাঁ,
শ্রাবণ মাসটা ভোর এই মেলাই আমাদের চলে। আমার নাম লক্ষ্মীকান্ত সামন্ত। আমি এমনি দায়িত্বে আছি, কমিটির দায়িত্বে আছি। এটা প্রায় আমাদের ধরুন আমাদের জন্মপর থেকে দেখতে পাচ্ছি প্রায় 100 বছরের কাছাকাছি। হ্যাঁ, এই বিশালক্ষীপুর নামকরণটা কি করে হলো? বিশালক্ষী নামকরণ বলতে আমাদের বিশালক্ষী মাতার মন্দির যখন পুজো শুরু হয় তারপর থেকে আমরা এই নাম শুনে এসেছি, যেটা আমাদের এখানে যে বিশালক্ষীপুর নামটা এইভাবে এসছে। বিশালক্ষী মাতার মন্দির মানে পুজো শুরু করা হয়েছিল তখন থেকে এটা এসছে। ঠিক আছে, মানে আপনাদের আগে যারা ছিলেন তারাই তারা নামকরণ করে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো আজকের কতজনের আয়োজন করেছে? আজকের আমাদের প্রায় 1000, 2500। হ্যাঁ 2 থেকে 2500 লোকের আয়োজন করা আছে। এই গ্রামটার সমস্ত মানুষজন বা এলাকার বাইরে থেকে সাহায্য করে সবাই, মানে আমরা বিভিন্ন রকমের সাহায্য নিয়েই মোটামুটি এটা পরিচালনা করি পুজোটা। ভক্তদের জন্য কি আয়োজন করেন? ভক্তের জন্য আমরা যারা বাবার মাথায় জল ঢালতে আসছেন, পুজো দিচ্ছেন, তাদের জন্য আমরা এই লুচি তরকারি সঙ্গে হচ্ছে একটু মিষ্টির ব্যবস্থা আছে, মিনারেল ওয়াটার জলের ব্যবস্থা আছে, এগুলি আমরা করি। ভক্তরা অভুক্ত না থাকে। হ্যাঁ অবশ্যই, এটা আমরা সবাই মিলে লক্ষ্য করি যাতে কষ্ট করে আসছেন, সারাদিন ধরে উপোস করে আছেন, তারা যাতে বাবার প্রসাদ পান, সেই জন্য আমরা একটু ব্যবস্থা করি। ঠিক আছে, শ্রাবণ মাসের 4র্থ সপ্তাহে সব জায়গায় কিন্তু বাবার মাথায় জল ঢালা হচ্ছে, সেক্ষেত্রে আপনারাও ঢালছেন? হ্যাঁ অবশ্যই, আমরা প্রত্যেকটা সপ্তাহে মানে প্রতিটা সোমবার, এই মাসের শ্রাবণ মাসে 5টা সোমবার, আজকে 4র্থ সোমবার, মোটামুটি এর আগেও আমাদের 3টে সোমবার কিন্তু হয়ে গেছে, এবং এর পরবর্তী যে সোমবার আসছে সেটা আরও বড় ধরনের ব্যবস্থা আছে। ঠিক আছে, আরও প্রচুর ভক্তের মানে উপস্থিতি হবে আশা করছি মোটামুটি। আমার নাম সোমনাথ জানা, আমি এই লাট কমিটি যে আছে তার সেক্রেটারি। শিবালয়ে সকাল থেকেই তো ভক্তের ঢল হয়েছিল। হ্যাঁ, সকাল থেকেই ভক্তের দল এখনো পর্যন্ত আছে। আমাদের হচ্ছে কি মানে ভক্তদের কিছু প্রসাদ খাওয়ার জন্য শুধু ব্যবস্থা রাখা হয়েছে, এবং প্রসাদের কাজও চলছে, আবার ভক্তকে দেওয়াও চলছে, এবং ভক্তরা আসছে, আরও এখনো রাত্রি 9টা-10টা অবধি ভক্ত আসবে। তাদের জন্য কি ব্যবস্থা করেছেন? তাদের জন্য ব্যবস্থা বলতে আমাদের ব্যবস্থা হচ্ছে লুচি তরকারি এবং বুঁদের ব্যবস্থা করা হয়েছে, এবং জল, পানীয় জলও ব্যবস্থা করা হয়েছে মোটামুটি। শুধু কি বিশালক্ষীপুরের ভক্তরাই আসেন? না না না, বিভিন্ন জায়গার ভক্তরা আসে, শুধু বিশালক্ষীপুর না, বিভিন্ন জায়গায় কাকদ্বীপ থেকেও আসে ভক্তরা, নামখানা থেকেও আসে, আমার পাশের গ্রাম বুদাখালী থেকেও আসে। হ্যাঁ, আর বিশালক্ষীপুরের প্রায় সব কত ভক্ত বছর রয়েছে। ধরে চলে আসছে এই পুজো? প্রায় এই পুজোটা প্রায় 100 বছরের পুজো। তো আমরা তো মানে পরের প্রজন্ম, আমার ঠিক মতন তো জানি না, তবে মোটামুটি বহুত দিনের পুজো এটা। আর শ্রাবণী মেলাটা আমাদের এটা 3 বছরে শুরু করছি আমরা। কিছু কিছু আমাদের যে উদ্যোক্তা যিনি ছিলেন শ্যামল দলুই, তিনি হচ্ছে মারা গেছে, গত বছর মারা গেছে। তারপরে আমরা সবাই একসাথে হয়ে এই পুজোটা চালিয়ে যাচ্ছি মোটামুটি। আপনার নাম? দিগম্বর বাগ। এখানেই বাড়ি? হ্যাঁ, আমার বিশালক্ষীপুরে বাড়ি, সামনে বাড়ি আমার।